আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা বেরিয়ে গেলাম আমি ঘাস কাটার জন্যে। তো আজকে মূলত যাব আমি আমার একটা নতুন জমিতে, যেখানটাতে আমি একবার পানি দিছিলাম আরকি। তো ওইখানে যাবো আরকি ঘাস কাটার জন্যে। সকালবেলা আমি ভ্যান নিয়ে বেরিয়ে গেলাম। তো ভ্যান নিয়ে যাওয়ার কারণ হলো একটাই, আমার আগে যেই জমিতে ঘাস কাটতাম আরকি, সেখানটাতে আরকি ভ্যান নিয়ে যাওয়া যাইত না। আমি মাথায় করে বাসা পর্যন্ত আনতে হইতো। অনেক কষ্ট হয়। তো মূলত আজকে যাইতেছি যেই জমিতে আরকি, ওইখানে ভ্যান আরকি কিছুটা পথ যাওয়া যায়। কারণ একবারে অনেক ঘাস লাগে, এই কারণে আমি ভ্যান নিয়ে যাচ্ছি। তো সকালবেলার পরিবেশটা খুব ভালোই ছিল। আরও রাত্রে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট প্রায় কাদা। তার মধ্যেও আমি ভ্যান নিয়ে যাইতেছি, কারণ অতগুলা ঘাস মাথায় করে আনা সম্ভব না। তো দেখতে দেখতে চলে গেলাম আমার ঘাসের জমিতে। তো যাওয়ার পথে ভ্যানটা যেখানে রাখলাম পুরাই কাদা, রাস্তাঘাট পুরাই কাদা হয়ে আছে। তাও কিছু করার নেই, আমার গরুর তো ঘাস আনতেই হবে। তো কাদা পানি সব পাড়ি দিয়ে চলে যাচ্ছে আমার ঘাসের জমিতে। জমিতে যাওয়ার আগে আমার আম্মু চলে গেছিলো আর কি ঘাস কাটার জন্যে। সে আগে থেকে এখানে ঘাস কাটতে গেছিলো, কারণ আমার আগেই চলে যায় আম্মু আমার চকে। তো বৃষ্টির কারণে একটু ঘাস কাটা কষ্ট হয়েছিল, সমস্যা হয়েছিল। তো মূলত যেখানে যে জমিতে আমি যাচ্ছি সেই জমিটাতে এর আগে আমি একটা মেশিন কাটছিলাম। তো ঘাসের জমিতে পানি দিতে হয়, এই পর্যন্ত আর কি এই জমিটাতে আমার আসা হয়নি। তো বেশ ভালোই, আমি চারপাশ দিয়ে ঘুরে দেখতেছিলাম যে ঘাস কেমন হয়েছে বা কী অবস্থা। তো বা মাশাল্লাহ মোটামুটি অনেক সুন্দর ঘাস হয়েছে, বেশ ভালোই লম্বা হয়েছে। তো একটাই কারণ যে গরু পালতে গেলে যে কি পরিমাণ ঘাস প্রয়োজন পড়ে, সেটা হয়তো যারা পালেন, গরু পালন করেন, তারা একমাত্র বুঝতে পারেন যে কতটুকু পরিমাণ ঘাস লাগে। তো আমার প্রত্যেক দিন আর কি দেখা গেলো 6 আটি বা 7 আটি বা আটি বলতে পারেন বা বোঝা বলতে পারেন। তো সেটা আমার লাগে আর কি প্রতিদিন। তো আমার আগে আমার মা যেহেতু এই যে ঘাসগুলো কেটে রাখছে, আমি আসলাম ঘাস নেওয়ার জন্য। এইখানটাতে আমার কিছু ঘাস লাগানো ছিল, আর বাকিটা কিছু ঘাস আর কি আমি বুনে দিছিলাম। ঘাসের মানে না কাটার কারণে ঘাসগুলোর ফুল হয়ে যাচ্ছে বা বাতি হয়ে গেছে। তো বাতি হলে মোটামুটি বেশ গরুতে ভালোই খায়। তো আমি চারপাশ দিয়ে ঘুরে দেখতেছিলাম যে ঘাসের কী অবস্থা, কারণ কাজের মধ্যে সময় হয় না ঘাসের জমিতে আসার জন্য। তো দেখে মোটামুটি ভালোই লাগতেছে যে ঘাসগুলো অনেক সুন্দর আর কি, ভালোই হয়েছে। তাই আমি ঘাসগুলো নিয়ে যাইতেছি বাড়িতে, যে গরুর জন্য, কারণ আমার প্রতিদিন সকালবেলায় গরুকে খাবার দিতে হয়। মূলত এই কারণে আমার দ্রুত আসা লাগে যে ঘাস কাটার জন্যে। তো আমি আর ঘাস কাটি নেই, তাই আমি বোঝাগুলো বান্ধে বান্ধে ভ্যানে নিয়ে সাজাইতেছি। তো ঘাসগুলো এত লম্বা হয়েছে যে ভ্যানে রাখাটাই আমার কষ্ট। মানে দেখা যায় যে ভ্যানে রাখতে গেলে যে সাইড দিয়ে আর কি ঘাসের পাতাগুলো পড়ে যায়, আর ধুলা বালুতে ঘাসগুলোর পাতা আর কি নষ্ট হয়ে যায়। আরও মেশিন দিয়ে কাটতে গেলে দেখা যায় যে ধুলা বালুগুলো ছুটে ছুটে আর কি গায়ে লাগে। এই কারণে আমি ভ্যানের উপরে ঘাসগুলো একটু অন্য ধরনেরভাবে সাজায় উঁচায় নিয়ে যাইতেছি। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে, আর একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটু ভালোবাসায় আমার সামনের পথ আগাইতে ভালো লাগবে। আমি যে কাজগুলোই করি না কেন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। একটা সময় আমার এমন হয়েছে গরুর ঘাসের জন্য অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু এখন যে পরিমাণ ঘাস হয়েছে মনে হয় গরু আরও আরও কয়েকটা হলে আর কি ভালো হতো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।